আমরা গোলামতি করব। বিশ্বনবী বলেছিল রবকে দেখা যায় না, আল্লাহকে কি দেখা যায়? দেখতে পারবেন আপনি? মুসা আলাইহিস সালাম বলেছিল কাইফা আরিনি লান তারানি ইয়া মুসা। কি ভাই, মুসা আলাইহিস সালাম বলেছিল আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ তখন বললেন মুসা আমারে দেখা সম্ভব? কথা কয় না, সম্ভব? বন্ধুগণ আমার, ভাই আমার, কথাটা কেন বললাম? মক্কার কাফির বেঈমানরা এ কোরআনুল কারীমের বাণীকে সহ্য করতে পারে নাই। ওরা কোরআনুল কারীমকে দুনিয়ার জমিন থেকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র যখন করেছে, ও ভাই মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে না পারলে আপনার আমার মতো মানুষের মরেও কোনো লাভ হবে? কথা কয় না, হবে? লাভ হবে না। বিশ্বনবীজি বললেন আমার রবকে দেখা যায় না। এই কোরআনের বিপক্ষে যারা, এই কোরআনের বিপক্ষের দল যারা আর কোরআনের পক্ষের দল যারা, এই দুই দল কখনো এক হতে পারে না। সে সময় আবু জেহেল, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা এক দলে ছিল, আর বিশ্বনবী, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস ছিল এক দলে। কখনো দুই দলে এক নয়। আমার আল্লাহর কাছে মুসলমানের দাম, মুসলমানের দলের দাম চিৎকার দিয়ে জোরে বলেন কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আমার ভাইরা, ওই মক্কার কাফির বেঈমানরা বলল আব্দুল্লাহ সালে মুহাম্মদ, যদি তোমার রবকে তুমি দেখাতে পারো, রবকে আমরা নিজের চোখে দেখতে চাই। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী বললেন আমি তো নিজের মন ভরা কোনো কথা বলি না। আমি জানি মুসা নবী আমার আল্লাহকে দেখতে পারে নাই। তুর পর্বকে দেখার জন্য যখন চলে গেল মুসা নবী, আল্লাহ পাকের নূরের ঝলক, একটা ঝলক দেখার সঙ্গে সঙ্গে মুসা নবী অজ্ঞান হয়ে পড়ে গেল। তুর পাহাড় তখন পুড়ে গেল, আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় পড়লো। আমার ভাইরা, তুর পাহাড়টা পুড়ে সুরমা হয়ে গেল। জোরে বলেন ঠিক না বেঠে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, সেই রব, সেই আল্লাহ, সেই মহান রব আপনাকে আমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছে, আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এমন একটা সংবিধান আমাদের কাছে আছে, যদি কোনো মানুষ এই সংবিধানকে মানে, এই সংবিধানকে ধরে, সংবিধানের জীবন যাপন করে, সংবিধানের রাষ্ট্র চালায়, জোরে বলেন তো তার দাম আল্লাহর কাছে আছে না নাই? মক্কার কাফের বেঈমানরা, আবু জাহেল, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, ওরা বলল আব্দুল্লাহ সালে মুহাম্মদ, যদি ওই রবকে আমরা চোখ দিয়ে দেখতে পারি তাহলে বিশ্বাস করব রব আছে, আমরা সে রবের গোলামতি করব, আমরা মুসলমান হয়ে যাব। বিশ্বনবীর কাছে জিবরাইল হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি, মক্কার মরু প্রান্তরের ভিতরে দয়া করে মায়া করে ওই মক্কার কাফের বেঈমানকে বলে দেন মক্কার মরুপ্রান্তরে হাজির হওয়া লাগবে। বন্ধুরে, বিশ্বনবী ডাকতে বললেন ও মক্কার কুরাইশ বংশের লেডারেরা, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলে বলে জীবনটাকে খতম করার জন্য, মুসলমানকে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করার জন্য যখন ষড়যন্ত্র করতেছো, আগামীকালকে মক্কার মরুপ্রান্তরে হাজির হয়ে যাবে আমার রব। আমার রবকে দেখার জন্য তোমাদের এমন যখন শখ হয়, বন্ধুরে, ওরা তখন ডেকে বলতেছে মুহাম্মদ, ওই মরুপ্রান্তরে নয়, মক্কার ঘরের এক কোণায় তুমি ওখানে থাকবা, আমরা হাজার হাজার মানুষ ওখানে হাজির হয়ে যাব। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআন দিয়ে ধন্য করেছে। এই কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছে। দুনিয়ার কোন মানুষ যদি নবীর মনে কষ্ট দেয়, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর নবীর দিলের মধ্যে কষ্ট দেয়, আল্লাহ পাক ডাকতে বলে নবী গো, ওই কষ্ট আপনার অন্তরে নয়, ওই কষ্ট আপনার দিলের ভিতরে নয়, আমি আল্লাহ সরাসরি আমার অন্তরের মধ্যে বড় কষ্ট পাওয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার কাফের বেঈমান আবু জাহেল, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা উঠে পড়ে লেগে আল্লাহর নবী যাতে আর কোরআনের কথা না বলতে পারে এই ষড়যন্ত্র করে, মক্কার অলিতে গলিতে শত হাজার ষড়যন্ত্র করার পরেও ওই মুসলমানরা আল্লাহর কোরআন থেকে এক চুল পরিবর্তন বিগলিত হয় নাই। কোরআনের কথা বলতে গিয়ে জীবন দিয়েছে। বদর, উহুদ, খন্দক, খয়বরের প্রান্তরে শহীদ হয়ে গেছে। ওই তাদের তাজা রক্তের বিনিময়ে আজকে তামাম পৃথিবীতে কোরআনের আলো জ্বলতেছে, ইসলামের বাতি জ্বলতেছে। এই কোরআনের আইন, এই কোরআনের আইন, কানুন, বিধান তামাম পৃথিবী সহ আমাদের দেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যদি ডাক কখন এসে যায়, এই ফরিদপুর উপজেলার মানুষ, বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের জন্য কাজ করতে কারা কারা রাজি আছি তো হাত তুলে দেখা। নারায়ে তাকবীর।
তাকবীর, কোরআনের আলো, কোরআনের আলো সংসদে চালো, নারায়ে তাকবীর। আমার ভাইরা কি কষ্ট হলো নাকি আপনাদের? নতুন বউ গড়ে আসলে প্রথম লজ্জাই লাগে। যে স্লোগানটা দিলেন তাতে মনে হচ্ছে বরফ বেচতেছে, এরকম অবস্থা। আমার ভাইরা, মুসলমানের কণ্ঠে নাম হবে কার? বলেন কার? আল্লাহর নাম নিতে কি শরম লাগে নাকি? আপনি এখান থেকে নারায়ে তাকবীর স্লোগান দেবেন, আরো সাজিবে পুষে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন তেমন জায়গায় বসে নাই, এটা হলো জান্নাতের বাগান। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, হযরতে আলী বলেছিল, পৃথিবীর কোন মানুষকে আমি পরোয়া করি না, আমি আলী ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে একমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করে যতক্ষণ আমার কণ্ঠে ধ্বনিত হবে আল্লাহু আকবার নাম, আমি বিশ্বাস করেছি আমার রব কোথায় নাই, আমাকে সাহায্য করার জন্য রব আমার সামনে হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তরবারি দিয়া মুসলমানের ইসলাম বিজয় হয় নাই, মুসলমানের ধ্বনির কণ্ঠে উচ্চারিত আল্লাহু আকবার ধ্বনিতে মুসলমানরা বিজয়ী হয়েছে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজ সেই কোরআন আছে, আজ সেই ইসলাম আছে, কিন্তু মুসলমানের ঈমান কসুর পাতার পানি, যায় যায় থাকে থাকে, কেউ ধরে কেউ ধরে না। কথা বলেন ঠিক কিনা ভাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আসুন কাম টু দা পয়েন্ট, আমি আলোচনার দিকে চলে যাই। আল্লাহ পাক বলছে, মানুষ দুনিয়াতে পাঠিয়েছি তোমাকে, আবার তোমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে নাকি যাবেন না? কেউ বাঁচার কোনো উপায় আছে? মাইকেল জ্যাকসন বলেছিল, কেউ যদি না বাঁচে আমি 150 বছর বাঁচাই লাগবে আমার। বাঁচতে পারছে? পারে নাই। 20টা বডিগার্ড ডাক্তার সর্বক্ষণ থাকতো, খাবার চেক করে দিত, তাও তো বাঁচে নাই। গান গায় দেখেন না, গান গাইছে তো মরে গেছে, স্ট্রোক করে মরে গেল 49 বছর বয়সে, 3 ভাগের 1 ভাগও হায়াত পাইনি। কথা ঠিক কিনা ভাই? এজন্য আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে সারা জীবন থাকার জন্য আসলেই অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে। চলে গেলেই শুধু হবে না, যাবেন কবরে, কবরের পরে আবার হাসর আছে না? হিসাব নাই মনে হয়? কথা কেন, হিসাব কি আছে? যারা বলেন আছে। একরা কিতাবাকা কাফা বিনাফসিকা। আমার ভাইরা, আল্লাহ পাক বলবে, পড়ো তোমার কিতাব, তোমার আমলনামাটা তুমি পড়ো। যার আমলনামা তারই তো পড়া লাগবে, কি পড়া লাগবে না? যার আমলনামা তাকেই পড়তে হবে ভাই, যার হিসাব তাকেই দিতে হবে। আসুন, হিসাবের দিনের কি অবস্থা হবে সূরা ইনশিকাক থেকে আলোচনা। এর আগে একটু কোরআন সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। কোরআন এমন একটা বিধান, এমন একটা সংবিধান, যে কোরআনের আলোচনা করে শেষ করার ক্ষমতা কারো জোরে বলেন আছে? এই কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র মক্কার কাফের বেঈমানরা করেছে। বিশ্ব নবীজি পরের দিন সকাল বেলায় মক্কার ঘরের কোণে বসে আছে, দেখি তো মক্কার কোন কুরাইশ নেতা আসে। আমার ভাইরা, একজন কুরাইশ নেতা আর একজনকে বলে, চল যাই ওই মুহাম্মদের রবকে দেখার জন্য। তখন যাই দেখি একজন আর একজনকে কয়, শোন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। কোনে গেছে সুবহানাল্লাহ? একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। নবী কি মিথ্যা কথা বলেছে? একজন আরেকজনকে কয়, যাবি তো মুহাম্মদের রবকে দেখতে? শুনছো না, মুহাম্মদের রবকে দেখা যায় না। যদি নূরের তাজাল্লি একটু ঝলক বাড়ে, তাহলে বাঁচার কোনো উপায়? জোরে বলেন উপায়? এই আবু জেহেল জাতীয় মানুষ এদেশে আছে না? কথা কেন, আছে নাকি? জোরে কোন। নামে হয় মুসলমান, কামে কিন্তু নাই। জোরে কোন ঠিক না ঠিক? মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তসবিহ নিয়ে কোরআন ইসলামের পক্ষে বিপক্ষেও কথা বলে। কি কোন আছে কিনা? জোরে বলেন আছে না? আমার ভাইরা, বন্ধুগণ আমার, ভাইরা আমার, রবকে দেখার জন্য বিশ্বনবী বলেছে, মক্কার গড়ের কোণে আসো, আমার রবের কথা তোমারে শোনায় দাও। বন্ধুরে, একজন নেতা আর একজনকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মুহাম্মাদের রবকে দেখতে গিয়ে জীবনে বাঁচবে এমন গ্যারান্টিও নাই। জোরে কোন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
গহনা দিন তোমার ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খারাপ লাগে? চলবে নাকি থামবে? আমার ভাইরা, আমার ওয়াজের মধ্যে আবার গজল না করলে গয়না কিন্তু লাগে না ভাই। এ গজল হলো গয়না, যাতে করে শ্রোতা না ঘুমায়। গহনা দিন তোমার ফুরাইয়া যাবে, গহনা দিন তোমার ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়। আলহামদুলিল্লাহ, আছেন তো? আলহামদুলিল্লাহ। আর সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে ভেঙ্গে যাবে রে তোর দুনিয়ার খেলা। ঠিক কি রে? কি অসুবিধা হচ্ছে ভাই? মুখ নড়ে না কেন? ও বাবা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, আহা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা। সন্ধ্যার আগে কি বেলা ডুবে ভাই? সন্ধ্যার আগে বেলা ডুবে না। আপনার আমার দেহের মধ্যে একটা বেলা আছে, জোরে গান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বেলার নামটা হলো রুহু। আমার ভাইরা, এই রুহুটা যখন বের হয়ে যাবে, আপনার আমার মতো মানুষের নাম হবে ডেড বডি আর লাশ। এ খাঁচা থাকবে, খাঁচার মধ্যে পাখি থাকবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভারত এরা মুসলমান। আমি কেন বললাম? আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মানুষে, নিজের ক্ষমতা নিজে তুমি দেখাও না। পৃথিবীতে যত ক্ষমতা আছে, চিল্লা জোরে বলেন তো ক্ষমতাটা কার? জোরে বলেন কার? আল্লাহ বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতা তো আমার হাতে। আমি বুঝাইতে চাইলাম, বিশ্বনবী কাবার প্রান্তরে এক পাশে দাঁড়ায় আছে, মক্কার কাফের বেঈমানরা একজন আরেকজনকে বলতেছে, শোন, মুহাম্মদের রবকে তো দেখতে যাবি, নূরের তাজাল্লি দেখলে আর ফিরে আসতে পারবো কিনা। ওরাও জানে মরণ থেকে বাঁচার কোনো উপায়, সময় কখন পুড়ে যাবে আপনি আপনি বুঝবেন না ভাই। আর ঘুমাইবি কতকাল? এ ঘুম এমন ঘুম একদিন আসবে রে, যে ঘুম আর তোর জীবনে কোনোদিন ভাঙবে না। দিনটা তোমার উপরে যাচ্ছে, বয়স তোমার কমায় যাচ্ছে, কখন জানি তোমার ডাক এসে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক পৃথিবীতে জন্ম দিয়েছে, আবার মৃত্যু আছে, আবার আমার আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে ভেঙ্গে যাবে তোর দুনিয়ার খেলা। কারে দিবা তুমি জোরে ধমক, নাকি গো? কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায়। আর আওয়াজ নাই, একটু দেন নাকি আওয়াজ? আসলে আমার এবার ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন না কেন? ওই যে দেখো ডাকিতেছে তোমায়, গহনা দিন তোমার ফুরাইয়া যাবে, গহনা দিন তোমার ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় জোরে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। খবর পাওয়া আসবে আত্মীয় স্বজন, তোমার জন্য কেন্দে কেন্দে তারা হবে রে পাগল। ঠিক কিনা জোরে বলে? খবর পাওয়া আসবে আত্মীয় স্বজন, তোমার জন্য কেন্দে কেন্দে তারা হবে রে
পাগল সাজায়া দিবে তোমার মনের মতন, ঠিক কিনা জোরে বলে, সাজায়া দিবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, জোরে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, গহনা দিন তোমার ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কষ্ট হয়? চলবে কি? চলবে। একজন কাফিরি ডাক দা বলে, ও নেতাজি, মোহাম্মদ কাবার ঘরের কোণে মোহাম্মদ রবকে না দেখা পর্যন্ত আমরা ইবাদত করব না। আর তোমরা ভয় পাচ্ছ মোহাম্মদের রব যদি তাজাল্লি একটু দিয়ে দেয় মরে সাফ হয়ে যাবে। আমি কথা দিলাম আমি যাব, তোমাদের যাওয়া লাগবে না। নাউজুবিল্লাহ, জোরে বলে। এরকম জারজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ কয় এরা অস্বীকার করে, আমার ভাইরা কোরআন মানে না, ইসলামকে মানতে চায় না, দুনিয়ার জমিন থেকে সবকিছু খতম করে ধ্বংস করে দিয়ে নিজেই রাজত্ব কায়েম করবে। আল্লাহ কয় সম্ভব না, কারণ ক্ষমতা তো তোর নয়। চিল্লা জোরে বলেন ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? বন্ধুগণ আমার, ভাই আমার, লাভ দিয়ে দাঁড়া গেল ওয়ালিদ বিন মুগিরা, যার নাম কাট্টা কাফের বেঈমান। উনি তখন টাকার একজন যৌবনের যুবক, ডাকতে বলতেছে, ও নেতাজি আবু জেহেল, ও নেতাজি সাহেব উতবা, আপনারা চিন্তা করবেন না, মোহাম্মদ কাবার ঘরের কোণে দাঁড়িয়ে আছে, মোহাম্মদের সম্মুখে যাওয়ার রবকে দেখতে চাই, আপনারা না গেলে অসুবিধা নাই, আমি একাই যাব। আবু জেহেল ডাকতে বলে, রে ওয়ালিদ বিন মুগিরা, তুই শোনে নে, মোহাম্মদ জীবনে মিথ্যা বলে নাই, সাহেবা বলে মোহাম্মদ মিথ্যা বলে নাই। আমার ভাইরা কাফের বেঈমানরা যাকে আলামিন বলেছে, আজকে বাংলাদেশ সহ তামাম পৃথিবীর জমিনে কিছু নাস্তিক বেঈমান আছে, আল্লাহর নবীর বিপক্ষে নবীরে মিথ্যাবাদী কয়, আল্লাহর নবীকে জাদুকর কয়, নবীজির চরিত্র খারাপ ছিল, এইটা বলে বলে তারা বেড়ায়। বোঝা গেল এদের জন্মের ভিতরে ভেজাল আছে। জোরে বলা ঠিক কি না? আল্লাহর নবীর বিপক্ষে কেউ যদি কথা বলে, আমরা মুসলমান জীবন দিতে রাজি আছি, আল্লাহর নবীর বিপক্ষে কথা বললে নাস্তিককে ছেড়ে দিতে রাজি নাই। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাই আমার, এজন্য আমরা হলাম মুসলমান। মুসলমান দুনিয়ার জমিনে হতে গেলে মুসলমানের কি দরকার আছে? বিশ্বনবীর একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হতে গেলে দুনিয়ার জমিনে কি করা লাগবে? আর মুসলমান হবার পরে আখিরাতের আদালতে মুসিবতের দিনে দাঁড়ানোর পরে মহান আল্লাহ পাক কি দিয়ে দেবে? আল্লাহ পাক ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন, দুনিয়ার জমিনে তুমি যদি মুসলমান হয়ে মরে যেতে পারো, মুসলমানের কাজ করে যদি মরতে পারো, আল্লাহ পাক তোমাকে কি পুরস্কার দিয়ে দেবে। সময় একেবারে সংকীর্ণ রে ভাই, এরপরে বক্তা আসবে, এরপরে আলোচনা লম্বা হবে। আমার ভাই, আমি তো আসলাম বারবার এজন্য শোনার মুসলমান। বিশ্বনবীর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হবার পরে যদি মুসলমান হতে পারি, আল্লাহ পাক আমাকে কি দিয়ে দেবে? মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইনশিকাক নাজিল হলো মক্কায়। আল্লাহ কোরআনের ভিতরে দুই রকম সূরা দিয়েছে। জোরে বলেন কয় রকম? একটু কথা বলেন নাকি ভাই? আলোচনা শুরু হলো, কাম টু দা পয়েন্ট। আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুল ইনশিকাক থেকে, সূরাটা নাজিল হলো মক্কা নগরীতে। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 25টা। 25টা আয়াত দিয়ে একটা রুকু দিয়ে মক্কা নগরীতে আল্লাহ পাক কোরআনুল কারীমের এই সূরা নাজিল হলো। এক কিছু সূরা হলো মক্কায়, আর কিছু হলো মাদানী। মক্কার মাদানী 23 বছর ধরে বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করে। মুসলমান আপনি আমি যদি হতে পারি, মহান আল্লাহ পাক কি পুরস্কার আপনাকে আমাকে দিয়ে দেবে? আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আবার আমরা তেলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে,
তুমি যদি মুসলমান হতে পারো, কোরআনের পক্ষে যদি কথা বলতে পারো, নামাজ যদি পড়তে পারো, রোজা যদি রাখতে পারো, হজ যাকাত ভালো কাজগুলো করতে পারো, মিথ্যা গীবত বানোয়াটি সিটারি বাটপারি সব বন্ধ করে আল্লাহর পথে যদি তুমি চলতে পারো, ও ভাই মুসলমান, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে অবশ্যই প্রত্যেক মানুষের আমলনামা, প্রত্যেক মানুষের আমলনামা নিজেকেই পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনি হাটে যান, মাঠে যান, গ্রামে যান, গঞ্জে যান, যেখানেই যান না কেন, আমার ভাইরা আমলনামা লেখার জন্য দুইজন ফেরেশতা আমাদের আছে না নাই? আছে? কথা কয় না, আছে নাকি? এখনো আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? অবশ্যই আছে। আমলের ওয়াজ শুনে যান, যদি একটা শ্রোতাও যদি আমল করতে পারে, হতে পারে তার ওসিলা করে সকলের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কি আল্লাহ পারে না? কথা কয় না, পারে না? বন্ধুগণ আমার ভাই, তাহলে দুনিয়ার জমিনে আমল যদি আপনার আমার ভালো হয়, আমল যদি আপনার আমার আল্লাহর কাছে পছন্দ হয়, অবশ্যই আমলনামা দুই রকম হবে। জোরে বলেন, কয় রকম হবে? যে আমলনামা লিখতেছে দুইজন ফেরেশতা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, পড়েন, বিসমিল্লাহির রহমানির, আওয়াজ দিয়ে পড়েন না কে? বিসমিল্লাহির রহমানির কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তোমার দুই কাঁধে বসায় দিলেন। এই দুইজন ফেরেশতা তোমার আমলনামাকে লিখতেছে। কতদিন পর্যন্ত লিখবে? যেদিন আপনার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমল লেখা লেখাও বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমলনামা বন্ধ হয়ে যাবে, লেখাও বন্ধ হয়ে যাবে। মরে যাবেন আপনি, মরার পরে কবরে থাকবেন, এরপরে হাসনে মিজানে ফুলসিরাতে হিসাবের দিনে, হিসাবের পরে প্রত্যেকটা মানুষের হাতের, প্রত্যেকটা মানুষের আমলনামা তার নিজের হাতে পৌঁছায় দেওয়া হবে। আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকাল ইয়াউমা আলাইকাল হাসিবা। আল্লাহ পাক বলেন, তোমার আমলনামা সেদিন আল্লাহ বলবে, তোমার আমলনামা তুমি পড়ো। কোথায় চুরি করলে, কোথায় ডাকাতি দিলে, কোথায় মিথ্যা বলেছো, সবকিছু লেখা। জোরে বলেন, আছে না নাই? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, ওই রোজ হাসরের দিনে কিরামান কাতিবিনের লেখার কপিগুলো আপনাকে দেখানো হবে, আপনার সেদিন পড়তে হবে। ও ভাই, আমলনামাটা হাতে যখন দিয়ে দেবে রে ভাই, দুই রকম আমলনামা হবে। এই আমলনামা নিয়ে কোথায় যাবেন? আল্লাহ পাক বলে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ পাক বলেন, অতঃপর যার আমলনামাটা এমন একটা অবস্থা হবে, যার আমলনামাটা ডান হাতে দেবে, ডান হাতে যার আমলনামা দিবে, আল্লাহ পাক ঘোষণা করেছে সে লোকটা বড় কিসমতটা করে যাবে, আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আমার উম্মতের দাম আল্লাহ কত বাড়ায় দিল কিয়ামতের ময়দানে। আমলনামাটা যার ডান হাতে হবে, এত বড় আমলনামা হবে, চোখ দিয়ে যত দূর পর্যন্ত দেখা যায়, চোখ যত দূর চলে যায়, চোখ দৃষ্টিকোণ, দৃষ্টি যত দূর পর্যন্ত যাচ্ছেন, এত বড় একটা বিশাল আমলনামা আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার, জোরে বলেন না কেন ভাই? এত বড় আমলনামা ডান হাতে যারা পাবে, আমলনামাটা বড় লম্বা হয়ে যাবে। এরপরে তারপর কি করা হবে? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক বলে, ও বান্দা, তুমি যদি মুসলমান হতে পারো, তুমি যদি মুসলমান হতে পারো, আমি আল্লাহ পাক তোমার আমলনামা শুধু ডান হাতেই দেব না, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ তোমার জন্য হিসাবটাকে আরো সহজ বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহব্বতে ছোটরা লা ইলাহা হয় না? কি ভাই, একটু জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন
ওই মদিনার কি ভাই একটু জাবর টাবর কাটা দরকার নাই, একটু কোন নাকি আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে, জোরে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। যারা কয় না নবীর ভালোবাসা দরকার নাই, নাকি কর? ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে, আমার পাগল মন ওই মদিনার। জোরে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জোরে কন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু, বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ একটু জবান খুলে দাও, আল্লাহ আমার পাগল মন ওই মদিনার। জোরে আমার পাগল মন ওই মদিনার, নবী আমার জানের জান, আমার পানের পান, নবীজিরে দেখার লাগি মন করে আনসান। করে না? করে নাকি? নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিরে দেখার লাগি মন করে আনসান। মদিনারি সবুজ মিনার, মদিনারি সবুজ মিনার মনটা ছুঁয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। চলবে নাকি থামবে? চলবে। ডান হাতে আমল নামা পাওয়ার পরে বান্দা তখন আনন্দ চিত্রে পাগলের মতো হয়ে যাবে, ও তখন বলবে আল্লাহ হিসাব যখন আমার সহজ হয়ে গেল, আমার পরিবারের লোকজন কোথায়? সুবহানাল্লাহ ধরে বলে। আমার ভাইরা, পরিবারের সব লোক মিলে জান্নাতে থাকার জন্য আশা আপনাদের আছে না নাই? বউ বাদে নাকি কাছে? আল্লাহ পাক কোরআনে বলে কি হলো? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও বান্দা বেরহাবিয়ার খন্দকার সহ প্রামাণিক সরকার মোল্লা বিশ্বাস যত গোষ্ঠীর মানুষ আছো, দুনিয়ার আমলের কারণে আমল নামাটা যদি সেদিন ডান হাতে পাও, ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ পাক বলে তোমার হিসাবটাকে সহজ করে দেব। নারী হওয়ার পুরুষ হও, ডান হাতে আমল নামা পেতে হলে দুনিয়ার জমিনে ভালো কাজ করা দরকার আছে না নাই? মিথ্যা বলা দরকার আছে? আছে? গীবাত করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেপরদায় চলা, স্বামীর গলার উপরে আজান দেওয়া, কি কোন আছে? আসেন, এরপরে বলতেছে নারীদের মহিলাদের ওয়াজও আছে, কি কোন আছে না নাই? আল্লাহ পাক বলে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এই লোকটা যখন ডান হাতে আমল নামাটা পেয়ে যাবে রে, এমন আনন্দ হবে, পরিবারের কাছে চলে যাবে। লোকটা তখন বলবে আল্লাহ আমার ছেলে কই, আমার মেয়ে কই, আমার বউ কই? বিশ্ব নবীজি বলে জান্নাতে যাবার পরে এই লোকটা প্রথম তালাশ করবে আমার বিবি কই, আমার বিবি কই। কারণ হলো আপনার প্রাণপ্রিয় সাথী, আপনার স্ত্রীর দাম ধরে বলেন আপনার কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলে, ও জান্নাতি মানুষ, ওগো মুসলমান, তুমি যদি জান্নাতের ভিতরে তোমার বিবিরে তালাশ করতে চাও, আল্লাহ রাসূল বলে তাহলে দুনিয়ার জমিনে চারটা আমল করো। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসে কেরাম আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সুন্দর রাসূলের হাদিসটা মিলে গেল। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে ডান হাতে আমল নামা পাওয়ার পরে লোকটা আনন্দ চিত্রে জান্নাতের মধ্যে তার পরিবারের কাছে চলে যাবে। পরিবারের কাছে গিয়ে পরিবারের লোকজনকে তালাশ করবে। আল্লাহর নবী বলেন যদি
তুমি জান্নাতের ভিতরে পরিবারের ভিতরে তালাশ করে দুনিয়াতে স্ত্রীর সঙ্গে জীবন যাপন করে যেমন শান্তি আনন্দ আরাম তুমি পেয়েছো, জান্নাতের ভিতরে তোমার পরিবারকে তুমি পাবে, তোমার স্ত্রীকে তুমি পাইতে পারবে, পাইতে পাবে। বিশ্ব নবী বলে দুনিয়ার জমিনে যদি 4টা কাজ যদি স্বামী স্ত্রী মিলে করো, জান্নাতের ভিতরে একই জান্নাতের মালিক আল্লাহ বানায় দেবে। জোরে কর সুবহানাল্লাহ, একটু জোরে হয় না আমার ভাইরা? ওয়ায়াম কলিবু ইলা আহলিহি মাসরুরা, আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে পরিবারের সাথে থাকবে, তবে দুনিয়ার জমিনে 4টা কাজ স্বামী আর স্ত্রীতে করা লাগবে। যদি আপনি আমি সেই আমলগুলো করতে পারি, জান্নাতে একসঙ্গে থাকতে পারবো। থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? যাদের কন্দল বেশি তারা কয় মলেই তো বাঁচি নাকি, গান দুনিয়ায় যে জ্বালানি জ্বালাইছে আবার জান্নাতেও যাবার ওরকম হবে নাকি? আমার ভাইরা, বিশ্ব নবী বলেন 4টা কাজ করা লাগবে স্বামী আর স্ত্রী মিলে। কারণ মহিলারা তো সব জায়গায় বসন্তে যাইতে পারে না, কি যাইতে পারে নাকি? যাইতে পারে না। আপনারা তো বিভিন্ন জায়গায় দৌড়ায় দৌড়ায় যান, কিন্তু মা বোনরা সব জায়গায় যেতে পারে না। ও ভাই, আমার আবার কিরামান কাতেবিনে 4 পাশ দিয়ে বসে গেছে, দেখেন না? আমাকে টাইম লিখে দেওয়া হচ্ছে, হুজুর রাত অনেক হয়ে গেছে, বেশি লম্বা করা যাবে না, আমার 2 মিনিট ওভার হয়ে গেছে, আর 2 মিনিট পার হয়ে গেছে বেশি। কি আপনারা কি রাগ করলেন আমার উপরে নাকি? কষ্ট পেলেন নাকি ভাই? আমাদের টাইম মানে 2 পাশ থেকে বলতেছে হুজুর টাইম আপনার শর্ট। টাইম শর্ট করে ওয়াজ কি করা যায় কোন? তো গত বছর 3 ঘন্টা পার হলে তা শ্রোতা লড়ে নাই, ওই যে এক ভাই খালি কম করতেছে, ওটা দেখেন তো কি হলো, এই যে পিছনে কি হলো। কি ভাই অসুবিধা হচ্ছে নাকি? একটু লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 4টা আমল স্বামী স্ত্রী করলে এক জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। কি আমল একটু আগাই নাকি কোন বলবো? শুনবেন তো? শুনলে একটু তাকবীর জোরে দেওয়া লাগবে। যারা ঘুমায় তাদের কানের করে মুখ লিয়ে দেন, লিল্লাহে তাকবীর। 2 হাত উঁচু করে মারবেন যাতে করে ইমানের শক্তি বাড়ে। শীত এমনি কম, আমার তো গাঁও গানে যাচ্ছে না, আপনাদেরকে আমি বুঝতেছি না, কারণ কোরআনের একটা ওজন আছে, কি কোন আছে না? কোরআন বলতে গেলে শরীর এমনি ঘরমাক্ত হয়ে যায়, এজন্য কোরআন শোনা বলাদের তো শরীরে একটা ইমানের জোশ আছে, কি কোন আছে কিনা? একটু তাকবীর জোরে করে দেন। বক্তা আসার আগে তাকবীর দেওয়া দরকার। আসবে অল্প সময়ের ভিতরে, আপনারা আকর্ষণে বসে আছেন, প্রধান বক্তার আলোচনা শুনবেন, উনি অল্প সময়ের ভিতরে আসবে। আমি একটু আপনাদের ইমানটাকে চাঙ্গা বানাতে চাই, রেডি হয়ে যান। এই স্লোগান, এই আল্লাহ আকবার ধ্বনি আমার আল্লাহর কাছে পছন্দ হলে জীবনের গুনাহ আল্লাহ ওসিলা মাফ করে দিবেন। কি আল্লাহ মাফ করতে পারে না? জোরে বলেন পারে না? আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয়, আর বেজার হয় কে? কথা নাই না রে। ওই চাচা ধরেন তো, চাচা খালি ঘুমাচ্ছে নিচ নিয়ে মাথা চাচার, ওই যে পিছনে পিছনে রেডি হয়ে যান, একটু তাকবীর মারেন, লিল্লাহে তাকবীর দেন তো চাচা, একটা তাকবীর দেন তো, উঠিছেন দেন, দেন একটা তাকবীর দেন, দেন। বাহ বাহ, সে বীর মুসলমান নাই 2-1 জন, দেন তো দেখি কিটা পারে, একটা তাকবীর মারেন। আলহামদুলিল্লাহ, খুশি তো আপনারা? আল্লাহ পাক ইনশাআল্লাহ খুশি হয়ে গেছে। আমি একটা মারি, ওই একজন নড়তেছে না সামনে, লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নেপথ্যার কোটি পানে রাখি আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায়, ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, তোর কদমের সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাতে জাহান্নামের আগুন লাগবে না, যারা হাত রাখছেন মুরগির মতো কুচায়া, একটু জোরে মানে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমের সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আমার নেতা তোমার নেতা, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে না, থামবে। আর কতক্ষণ চলবে? আলহামদুলিল্লাহ, বোঝা গেল মুসলমান আছে। মারহাবা কোন? এরা জান্নাতে যাবে না কে যাবে? আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। বুকাই তো পড়ে গেল, চা খাবো কম। একটু মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি রাসূলানা। যার জন্য কান্দরে মন, সে তো তোমার আপন নয়। তোমার আপন যিনি, তিনি কান্দে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী যদি একই জান্নাতে থাকতে চাও, এক নম্বর হলো দুইজনের মধ্যে সন্দেহ দূর করা লাগবে। কি দূর করা লাগবে? সন্দেহ একটা রোগ আছে না নাই? কথা হয় না রে, জোরে বলেন আছে না নাই? সন্দেহটা কেমন রোগ? কি সন্দেহ বিবি করে, কি সন্দেহ স্বামী করে? আমার ভাইরা, এমনও স্ত্রী আছে, স্বামী যদি তার মায়ের ঘরের মধ্যে যায়, যাবার পরে যদি মায়ের সঙ্গে কথাও বলে, ও তখন সন্দেহ করে, মনে করে মায়ের কাছে কোনো টাকা পয়সা নাই, কিছু দিছে। এখন আছে না নাই? জোরে আছে না নাই? আল্লাহর নবীকে, ও নারী, জান্নাতে যদি তুমি যেতে চাও, জান্নাতে যদি তুমি যেতে চাও, তাহলে তোমার স্বামীর পরিবারের মানুষ, তোমার স্বামীর পরিবারে তোমার শ্বশুর শাশুড়ি তুমি খেদমত যদি করতে পারো, ওই স্বামী যদি খুশি হয়, অতি সহজে তোমার মতো নারী আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। আমার ভাইরা, বোঝা গেল নারীদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ না, কঠিন। অতি সহজে জান্নাতে যেতে পারবে যদি তোমার স্বামীর প্রতি তোমার সন্দেহ হয়। আবার স্বামী যদি স্ত্রীর প্রতি সন্দেহ হয়, বিশ্বনবী বলেন একই জান্নাতে থাকা যাবে না। একই জান্নাতের মধ্যে জায়গা পেতে হলে স্বামীর প্রতি আপনার স্ত্রীর সন্দেহ দূর করা লাগবে। সন্দেহটা বড় কঠিন রোগ। এই রোগ যার ভিতরে ধরে, হাজার কোটি লক্ষ লক্ষ দিন ঔষধ সেবন করলে এই রোগ দূর করা কখনো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা রে ভাই? বন্ধুগণ আমার, ভারত বিশ্বনবীর একজন সাহাবী রাসূলের দরবারে এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী শুধু আমারে বারবার, ওগো নবীজি, যে কোনো কাজ আমাকে সন্দেহ করে বসে। নবীজি বলেন তো দেখে, এই সন্দেহ দূর করার মতো কোনো উপায় আছে কিনা? আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, সাহাবীরে, আজ নয় তুমি কালকে আসো। বলে, ইয়া রাসূলুল্লাহ, কালকে কেন আসবো? আজকে আপনার বললে কি হয়? বিশ্বনবীজি বললেন, সাহাবীরে, আমি বললাম তুমি আগামী কালকে এসো। বিশ্বনবীর কাছে আগামী দিনে সাহাবীরা করে হাজির হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাকতে বলেন, কই রে, গতকালকে যে সাহাবী আমার কাছে এসেছিল, কই সাহাবী কই? আমার ভাইরা, শত শত হাজারো সাহাবী জড়ো হয়ে গেছে। বিশ্বনবী আজকে কি উত্তর দেবে? ওই সাহাবী এখনো তো দেখা যায় না। সাহাবীটা পিছনে পড়ে গেছে, হাজার হাজার সাহাবীর পিছনে পড়া। নবীজি ডাকতে বলেন, কই রে, গতকালকে আপনাকে আমাকে প্রশ্ন করেছিল, সে সাহাবীটা আমার কই? বিশ্বনবীর সাহাবী পিছন থেকে একটু হাত বের করেছে, আবার হাত বের করে একবার বসতেছে, আবার হাতটা উঁচু করে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী ডাকতে বলে, রে সাহাবী, একবার উঠতেছো একবার বসতেছো, কারণ কি? সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মতো মানুষ কি দুনিয়ার জমিনে আপনার মতো মানুষের সঙ্গে বেয়াদবি করতে পারি? ওগো নবীজি, আমার মতো মানুষ, যেদিন আমি ইসলাম কবুল করেছিলাম, আমার পিঠের চামড়াটা উঠে গিয়েছিল, আমাকে এমন মারধর করে ইসলাম থেকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা
চেষ্টা চালিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো মানুষের চামড়াগুলো দিয়া ডুগডুগি বানায়া দেহের মধ্যে লবণ লাগায়া দিল। ওগো নবীজি, আপনার মতো নবীর চেহারা দেখে আমার রক্ত ব্যথা যত ছিল সব এক মুহূর্তের মধ্যে আমি ভুলে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আলোচনা ইতি টানতে গিয়ে, শেষ করতে গিয়ে বিশ্ব নবীজির জীবনীটা না বললে পারি না। আমার ভাইরা রে, আল্লাহ নবীর সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, শুধু প্রশ্নের উত্তর আমি দিতে আসি নাই। ও নবীজি, আমি পিছনে পড়ে আছি। তবে পিছনে আসার কারণ হলো, আমি যখন বাড়ি থেকে বের হলাম, বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তায় একটা দৃশ্য দেখতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, একজন মানুষ আমার সামনে দাঁড়ায় গেল। সামনে দাঁড়ানোর পরে আমাকে ডাকতে বলতেছে, কোথায় যাও? বলে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। গতকালকে একটা প্রশ্ন করেছি, রাসূল আমাকে উত্তর দিয়ে দেবে। লোকটা বারে ডাকতে বলে, মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না, মুহাম্মদের দরবারে গেলে এই মুহূর্তে তোমারে খতম করে দেব। আমি তখন বললাম, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাকে বিশ্ব নবীর দরবার ছাড়া করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, লোকটা আস্তিনের ভিতর থেকে একটা তরবারি বের করলো। তরবারি বের করে আমার গর্দান বরাবর যখন তরবারিটা মেরে দেবে, আল্লাহর নবী, ওগো নবীজি, আমার গর্দানের উপরে যখন তরবারি দিয়ে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চায়, কে যেন সাহায্য করে এই তরবারিটা আমার গায়ে লাগতে দেয় নাই। বরং নবীজি গো, এই তরবারির আঘাতটা তার পায়ের মধ্যে বিদ্ধ হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পায়ের মধ্যে তরবারি বিদ্ধ হয়, এক পা কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এক পাটা কোন কেটে জর্জর করে জমিনের মধ্যে রক্ত পড়তেছিল। ওগো নবীজি, ওগো নবীজি, আমাকে তখন ডাকতে বলতেছে, মুসলমানের নবীর আদর্শের একজন মানুষ তুমি। আমার পাটা কেটে গিয়েছে, তোমার নবী মুহাম্মদ কোন জায়গায় আছে? বলে, চলো চলো, কি তুমি আমার নবীর দরবারে যাবে কিনা? বলে, নবীজির দরবারে গেলে কি হবে? বলে, বিশ্ব নবী এমন একজন নবী রে, এই নবীর কাছে কাটা পা নিয়ে তুমি যদি দাঁড়াইতে পারো, আমার আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় তোমার কাটা পা জোড়া লাগায় ভালো করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না না? আমার ভাইরা, আমি বুঝাইতে চাচ্ছিলাম, এমন একজন নবীর আদর্শের মহামানব আপনার আমার সেই নবীর উম্মত। এই দুনিয়ার জমিনে যদি আপনি আমি মুসলমান হয়ে সব ভালো কাজগুলো করে যদি চলতে পারি, স্বামী স্ত্রী মিল মহব্বতে জীবন চালাতে পারি, সন্তানের হক যদি আদায় করতে পারি, বাবা মায়ের হক যদি আদায় করতে পারি, প্রতিবেশীর হক যদি আদায় করতে পারি, গ্রামবাসীর হক যদি আদায় করতে পারি, তাহলে এই দুনিয়ার জমিনের আমলের কারণে জান্নাতি যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন আল্লাহ পাক, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ পাক আমলনামাটা ডান হাতে দেবে, ওই মহান জান্নাতের মালিক আল্লাহ বানায় দেবে, যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের চাইতে অনেক বড় হবে রে। আসমান আর জমিনের চাইতে অনেক বড় বড় জান্নাত মহান আল্লাহ পাক আপনার আমার জন্য বাজেট করে দেবে। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আমিন। আজকের আলোচনা থেকে প্রতীয়মান হয়, শেষবারের মতো আপনাদের অনুরোধ করে বলতে চাই, যতদিন বেঁচে আছি মুসলমান হওয়ার জন্য পাঁচওয়াক্ত নামাজ আমাদের দরকার আছে না? কথা বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা বোনদের জন্য জান্নাতে যেতে হলে চারটা আমল আপনারা করবেন। বিশ্ব নবীজি বর্ণনা করেছেন, চারটা আমল যদি কোনো নারী করতে পারে, একটু মনটা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন চারটা আমলের কারণে নারীরা জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন, এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? নারীদের জন্য পাঁচওয়াক্ত নামাজ। আল্লাহর নবী বললেন 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে। এরপরে হলো রোজার মাসে রোজা রাখবে, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। অসাম্মাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। তলাত বালাগা, এরপরে হলো ইত্তেবা, অনুসরণ করবে স্বামী। এরপরে হাসানাতুল ফারজুহা, যৌনাঙ্গ জীবনের জন্য হিফাজত করবে। এই কাজগুলো যদি কোনো নারী করতে পারে, মহান আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পুরুষ যারা আমরা আছি রে ভাই, আমাদের কোন অবস্থায় নামাজ কাজা করা চলবে না। যারা বলেন চলবে, শুধু পাগলের জন্য, যারা জ্ঞান নাই, যার জ্ঞান করিমা সব শূন্য হয়ে গেছে,
তার জন্য নামাজ বাদ আছে। আপনি আমি ওয়াজ যতই শুনি, নামাজ যদি না পড়ি ভাই লাভ হবে কি? কোনো লাভ হবে না। প্রত্যেকটা মাহফিল থেকে একটা লোক যদি আমরা ওয়াদা করতে পারি জীবনে আর নামাজ কাজা করব না, হতে পারে সেই নামাজির উসিলা আল্লাহ আমাদের মাফ করে দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। রাজি আছি কারা? একটু হাত তুলে দেখাই না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এই মানুষগুলোকে কবুল করো, আল্লাহ কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাপ মা যাদের বেঁচে আছে খেদমত করবো, রাজি আছি ইনশাআল্লাহ। ও ভাই 10 বার হজ করেন আর 55 বার করেন, খোদার কসম বাপ মা যদি কারো বেঁচে থাকার পরে মনে যদি কষ্ট পায়, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন হবে কি? কখনো কবুল হবে না। আমার ভাইরা, হজ 1000 টাকা লক্ষ টাকা খরচ করে আপনি হজ করতেছেন, আপনার হজ কবুল হবে না যদি আপনার পিতামাতার চেহারা দেখে। ইয়ানজুরু রহমাতান কাতাবাল্লাহু লাহু, আল্লাহ রাসূল বলেন যদি কোনো পিতামাতার চেহারার দিকে সন্তান একটাবার নেক নজরে তাকায়, কাতাবাল্লাহু লাহু, তার জন্য আল্লাহ পাক লেবে হজ্জাতিন মাবরুরাতিন লাইসাল জাযা ইল্লাল জান্নাত। আল্লাহ রাসূল বলে পিতামাতার চেহারার দিকে একটাবার কেউ যদি তাকায়, হজে মাবরুরের সওয়াব তার আমলনামে আল্লাহ দান করে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ক্বালু, সমস্ত সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, একবার হজ করতে 7 লক্ষ টাকা লাগে, আর বাপ মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের নেকি হয়। সমস্ত সাহাবীরা বলে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবীজি যদি কেউ বাপ মার চেহারার দিকে 100 বার তাকায়, আর 100 বার তাকায় তাহলে সওয়াব কি হবে? রাসূল বললেন 100 বার যদি তাকায় 100 বার হজ করার সওয়াব আল্লাহ দান করে দেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। ও ভাই, আমি বিভিন্ন জায়গায় জালসায় বলে থাকি বাপ মা ভাত দেয় না, শ্বশুরে খরচ করায়, আছে না? কথা কয় না রে? আছে না নাই? বাপ মা বড় হয়ে গেছে, খেদমত নাই, খোদার কসম ওই সন্তানের কোনো দাম নাই, তোমার জাহান্নাম ছাড়া গতি হবে না ভাই। এজন্য বাপ মা যাদের বড় হয়ে গেছে দয়া করে খেদমত করবেন, রাজি আছি ইনশাআল্লাহ। বাপ মার খেদমত করলে পুরস্কার আল্লাহ দিয়ে দেবে, আপনার হায়াত বাড়াবে, আপনি যেখানে যাবেন সম্মান পাবেন, আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দেবে ভাই। কথা বক্তা অনেক, আলহামদুলিল্লাহ অনেক বক্তা বক্তৃতা দিতে দিতে রাত অনেক হয়ে গেছে। আমার সময় দিয়েছিল 9:30 10:30, এখন 11:15 বেজে গেছে। 15 মিনিট একটু সময় বেশি করে ফেলছি। রাগ করলেন নাকি আপনারা? কি বলেন, রাগ করলেন আপনারা? আল্লাহ পাক যেন আমাদের কবুল করে। এত সময় পর্যন্ত যে আলোচনা শুনেছি, আল্লাহ পাক আমাদের আমলনামা ডান হাতে দেওয়ার জন্য যত আমল দরকার আমরা যেন সে আমল করতে পারি, আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মাঝে প্রধান বক্তা এসেছেন, একটু তাকবীর দেওয়া দরকার। লিল্লাহে তাকবীর। তাও আওয়াজ হয় লিল্লাহ।